আজকে আমরা দেখে নেব এনএমএমএস এক্সামে 2023-এর 35 থেকে 26 থেকে অঙ্কগুলো। অঙ্ক নয়, এগুলো হচ্ছে ম্যাথের রিজনিং আছে, এগুলো দেখে নেব। ঠিক আছে, আগের দিনে পার্ট 1-এ দেখবে 25টা করে দিয়েছিলাম, আজকে 26 থেকে দেখব। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ওই স্থানে কি বসবে, কোন সংখ্যা বা কোন লেটার বসবে সেগুলো বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটাই চলে আসি, জুম করে নিই। এই যে ভালো করে খেয়াল করো যে প্রথম কোশ্চেনটা খেয়াল করো যে 36কে যদি রুট করি, তাহলে 36-এর রুট কত হয়ে গেল 6, আর 4-এর রুট হয়ে গেল 2, এখানে 49-এর রুট হয়ে গেল 7। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে দেখো 6 আর 2-এ কত হচ্ছে, গুণ করে 12, এখানে 12 দেওয়া আছে। 7 আর 2-এ গুণ করে কত হচ্ছে 14 দেওয়া আছে। আর এইখানটায় 35 দেওয়া আছে, মানে এইখানে সংখ্যাটা কত বসবে, এইখানে সংখ্যাটা বসবে 5, কারণ দেখো 5 6 30, 5 আর 6 30, আর 5 আর 7 এটা 35। ঠিক আছে, তাহলে 5 কত এর বর্গ, 25-এর, তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গা বলে হলো 25, তাহলে 25 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে যাচ্ছি 27টা দেখেছো, 27টা এটা আমার সময় লেগেছিল করতে, আমি এটা করে দেখলে দেখো এই সব কটা সাম করলে কত বেরোচ্ছে 33, বা যোগ করলে বেরোচ্ছে 33। একই রকমভাবে এইটা যোগ করলে বেরোচ্ছে 33, তাহলে এইটা যোগ করে 33 বেরোবে। তাহলে 33 থেকে কি হবে, এই 2 5 7 6 8, 2 5 6 7 8 এগুলো যোগ করে বিয়োগ করতে হবে। যোগ করে হচ্ছে তোমার 28, তাই বিয়োগ করে হয়ে যাচ্ছে 5, তাহলে সি এর 5 এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে অঙ্কটা আমার কিন্তু মেলেনি, তোমাদের যদি মেলে তাহলে তোমরা করবে। আমি যে প্রসেসটা দেখছি সেটা দেখো 6 আর 8 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে মাঝে যেটা দেওয়া আছে সেটা মধ্যমা বা মিডিল মান দেওয়া আছে। আর এখানে দেখো 4 আর 6 10, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে এটা উত্তর হওয়া উচিত ছিল 318, তাকে 2 দিয়ে গুণ করে 200 বিয়োগ, তাহলে এটা হলো 18 দুগুণে 36, আর এটা 6, তার থেকে 200 বিয়োগ, তাহলে হয়ে যেত 436 উত্তর হওয়া উচিত ছিল। কিন্তু 436 উত্তর কোথাও এখানে নেই। ঠিক আছে, আর 426 আছে, ওটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। তোমরা যদি কেউ এটা করে উত্তর বার করতে পারো তাহলে আমাকে জানিও, তাহলে কমেন্টে জানিও, এটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। ঠিক আছে, 3টে অঙ্ক হয়ে গেল, পরের নেক্সট 3টাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো দেওয়া রয়েছে যে তোমার একটা রেড ক্রসের 29 করবো, এখানে বক্স দেওয়া আছে। তাহলে ভালো করে দেখো, 4 6 24, এটা গুণ করলে হচ্ছে 24, তাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোচ্ছে 8, তাহলে বোঝা গেল। তাহলে একই রকমভাবে 2-এর সঙ্গে 8 গুণ করলাম, আর 4 দিয়ে ভাগ করলাম, দেখো 4, একই রকমভাবে এখানে গুণ করো, 5 6 30, তাকে 3 দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যাচ্ছে 10, তাহলে 10 হয়ে গেল অ্যান্সার। তারপর 30-এরটা চলে যাচ্ছি। দেখো এখানে 5 আর 25-কে সাম করব। ঠিক আছে, 5 আর 25 মানে এই দুটোকে সাম করলে হচ্ছে 30 থেকে 17 বিয়োগ, তাহলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 13। তাহলে দেখো এই দেখো মাঝে 13 দেওয়া আছে। একই রকমভাবে 7 আর 31 যোগ করে হয়ে যাচ্ছে 38, 38 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 18 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 20, আর দেখো মাঝে 20 দেওয়া আছে। তাহলে এখানে তাই 4 আর 21 যোগ করে হলো 25, তার থেকে 11 বিয়োগ হয়ে গেল, 11 বিয়োগ হয়ে উত্তর হয়ে গেল তোমার 14, সি এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে 31 অঙ্কটা আমি অনেকক্ষণ ভাবলাম, কিন্তু অঙ্কটা আমি আনতে পারিনি মাথায়, অন্য সময় হয়তো মাথায় চলে আসবে, এখন এই মুহূর্তে মাথায় আসছে না। তোমরা কি করবে, এই অঙ্কটা চেষ্টা করে দেখবে, তোমাদের এটা হোমওয়ার্কে দিলাম, কেউ যদি পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও কি করে হলো। এরপরে চলে এলাম 32 অঙ্কটায়। 32, ঠিক আছে, 32টা দেওয়া আছে দেখো 93 মাঝে। তাহলে দেখো 6 আর 3 এই দুটো যদি গুণ করি কত হচ্ছে 18, আর 5 15 75, ঠিক আছে, 8 5 13, দেখো এই 18 আর 75-কে যোগ করে কত বেরোচ্ছে 93। একই রকমভাবে 6 9 54, আর 5 7 35, এটাকে মিলছে নাকি দেখে নিই, 4 4 8 32, আর 18 1 18, দেখো 32 18 50,
তাহলে এটা হয়ে গেল 54 প্লাস 35, তাহলে 9 আর এটা হলো 7 8, তাহলে বি এরটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তারপরে চলে যাচ্ছি 33টা। দেখো এখানে 5 5 আর 4 আছে, তাহলে 5 আর 4 বিয়োগ করবো, বিয়োগ করে বেরিয়েছে 1, তার কিউ করে দেবো, তাহলে 1 এর কিউ। আর এখানে দেখো 7 আর 3 কত বেরিয়েছে 4, তাহলে 4 এর কিউ 64, 4 এর কিউ হয়ে যাচ্ছে 64। একই রকমভাবে 2 আর 8 6, 6 এর কিউ হয়ে যাবে অ্যান্সার। আর 8 9 10 11, 3 এর কিউ কত বেরিয়েছে, 3 এর কিউ বেরিয়েছে 27, তাহলে 6 এর কিউ হচ্ছে 216, তাহলে 216 হয়ে গেল উত্তর। তোমরা কিউ এর অঙ্ক 1 এর কিউ 2 এর কিউ 3 এর কিউ করে 20 কিউ পর্যন্ত মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে তাড়াতাড়ি হবে, নাহলে 6 এর কিউ আর গুণ করতে হতো। এখানে বোঝা গেল 216। এরপরে 34টা চলে আসছে। দেখো এখানে 7 আর 5 যোগ করে হচ্ছে 12, আর 3 আর 4 যোগ করে হচ্ছে 7, 5 আর 1 যোগ করে হচ্ছে 6, আর 2 আর 8 যোগ করে হচ্ছে 10। আর দেখো 12 স্কোয়ার 144 দেওয়া আছে, 7 স্কোয়ার 149 দেওয়া আছে, 6 স্কোয়ার 136 দেওয়া আছে, তাহলে 10 স্কোয়ার 100 হয়ে গেল অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি 35 অঙ্কটা। 35 অঙ্কটা আমার মাথায় আসেনি, তোমরা করে দেখবে, হোমওয়ার্কে দিলাম, যদি পরে না হলে বলে দেবো আবার, যদি হয়ে থাকে, এখন আপাতত মাথায় আসছে না। তারপরে চলে যাচ্ছি তোমার 36 অঙ্কটা। 36 অঙ্কটায় এই লেটারের অঙ্ক দিলেই কোন লেটারটা কোন পজিশনে আছে 1 থেকে 26 পর্যন্ত, সেটা আগে তোমাকে ডিনোট করে নিতে হবে। তাহলে দেখো জেড আছে কতটা আমরা জানি, জেড আছে 26-এ, এস হচ্ছে 19, আর ভি হচ্ছে এস টি ইউ ভি, তাহলে 22 22, আর 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 এস মানে হচ্ছে 18, আর কে হচ্ছে তোমার 11, আর জে হচ্ছে 10, সি হচ্ছে 3, আর এফ হচ্ছে এ বি সি ডি ই এফ 6। তাহলে এই হয়ে গেল তোমার লেটারগুলো সাজানো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার লেটারগুলো যেহেতু সাজানো হয়ে গেল, এবার আমরা করব কি, কষে দেখবো যে হচ্ছে কিনা। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে 26 আর 10, 26 আর 10, এই যে 26 আর এই যে 10, 26 আর 10 যোগ করে হচ্ছে 36, 36কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে মাঝেরটা 18। একই রকমভাবে এটা দেখবো, দেখো 19 আর 3, 19 প্লাস 3 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 22 ভাজিত 2, তাহলে 11 হয়ে যাচ্ছে। তাহলে এটাও করব, এটা হচ্ছে 22 প্লাস 6 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 22 আর 6 কত বেরোচ্ছে, 22 আর 6 বেরোচ্ছে তোমার কত 28, তাকে 2 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 14। ঠিক আছে, 14 নম্বরে কোন লেটারটা আছে খেয়াল করে দেখতে হবে। 14 নম্বরে আছে, খেয়াল করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এন আছে, তাহলে এন হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? তারপরটা চলে যাচ্ছি 37। 37-এর দেখো এইটা এটা বিয়োগ করছি, এটা আর এটা বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিলাম, আর এটা বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে দেখো প্রথমটা বিয়োগ করলে 101 থেকে 43 বিয়োগ করলে হচ্ছে 58, তাহলে এইটা হয়ে গেল 58, আর 15 থেকে এটা হয়ে গেল 20। এবার 58 থেকে 20 বিয়োগ করে দিলে দেখো মাঝের 38টা চলে আসছে, তাহলে দেখবো এই 2 নম্বরটা একই রকম হবে। তাহলে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 4 আর 3 আর 1 14, বিয়োগ নয়, অ্যাকচুয়ালি ডিফারেন্স মানে পার্থক্য। আর 184 থেকে 56 বিয়োগ করব, এটা হয়ে যাচ্ছে 128, 128। বোঝা গেল? এবার এই দুজনের ডিফারেন্স বার করব, 128, 128, এই ডিফারেন্স 14 আর 128, তাহলে এই দুজনের ডিফারেন্স বার করলে হচ্ছে তোমার 114, 114। কিন্তু 114-এর অ্যান্সার কোথাও নেই। বোঝা গেল? 114-এর অ্যান্সার নেই, তাহলে এটা করা যাবে না, এটা মিলছে না, এটা মিলছে না। যদি এইখানে এটা মিলছে, এটা মিলছে না, তাহলে এটাকে অন্যভাবে ভাবতে হবে। তাহলে এটাকে মুছি, এটা উল্টো দিকটা ভাবি, দেখি হয় নাকি। দেখো এইখানে 35, একই রকম 35 আর 101 বিয়োগ করব, 35 আর 101 বিয়োগ করব, এটা হয়ে যাচ্ছে কত 66।
আর এইখানে 43 আর 15 বিয়োগ করবো, হয়ে যাচ্ছে 28, 28। তাহলে 66 আর 28-এর ডিফারেন্সটা দেখি কত। 8 আর 14, 8 আর 16, 8 16, এটাও 38 বেরোচ্ছে, তাহলে এরকম মিলেছে। তাহলে এবার দেখি 48 আর 56 ডিফারেন্স দেখি। 8 আর 16, 8, 8 আর 16, 8, আর এইদিকে 8 বেরোলো। আর এই দিকটা দেখবো, এই দিকটা হচ্ছে কত, 4 আর 4, 4 আর 4 0 হলো, 3 আর 5, 1, 5 তাহলে 8 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে হচ্ছে 142। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল, 142। তাহলে অ্যান্সার হয়ে গেল 142। আশা করি বোঝা গেছে। এবার 38, এটা 38, এটা চলে আসি। 38, এটা এরকম দেওয়া আছে। 38, এটা দেখো 5 3 15 আর 4 1 4, মিলছে না এটা। এটা এই দিকটাতে করি, দেখো 5 4 20, গুণ করে 20, আর 3 1 3, তাহলে 20 আর 3 23, মাঝেটা মিলে গেল। এটা এবার দেখবো 6 7 42 আর 3 4 12, তাহলে 54 যোগ করে মিলে গেল। তাহলে 11 2 22 আর 40 করতে হবে, তাহলে 40 করতে হবে। 40 মানে 22 থেকে 40, 40 থেকে 22 বিয়োগ দাও, 40 থেকে 22 বিয়োগ দিলাম, তাহলে হলো 8 আর 18, 18কে 9 দিয়ে ভাগ করো, এই যে 9 আছে এখানে, এই 9টা দিয়ে ভাগ করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে 2 হয়ে গেল অ্যান্সার। এবার মিলি নাও, 9 দিয়ে 18 আর 11 2 22, 18 আর 22 মিলে 40, তাহলে 38, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে চলে আসছি 39, এটা 39, এটা আমার মাথায় আসেনি, এখন ভাবলাম একটু, কিন্তু হয়নি। তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, ভেবে তোমরা করবে, করে জানিও, নাহলে পরে, না হলে পরে চেষ্টা করে দেবো। 40-এটা দেওয়া আছে, এটা 40-এটা, এটা খুব সোজাই। 4 আর 14 গুণ করে হচ্ছে 56, 2 আর 28, 2 আর 28 গুণ করে হচ্ছে 56, তাহলে 7 8 56 হবে, তাহলে এটা হয়ে গেল 8। 41, 41, এটা এবার 41, এটা করলেই আমাদের সোজা লাগবে। 41, এটা সেরকম কিছু নেই। এটাকে দেখো 2 স্কোয়ার মানে 4, আর 4 স্কোয়ার মানে 16, তাহলে 4 আর 16 20 হয়েছে। আর 3 স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার 81, 81 আর 9 90 হয়েছে। তাহলে 1 স্কোয়ার 1, 5 স্কোয়ার 25, তাহলে যোগ করে হয়ে যাবে 26, তাহলে 26 হয়ে গেল অ্যান্সার। এরপরে তোমাদের চলে যাচ্ছি 42, এটা 42, এটা দেখো, এটা তো পিথাগোরাস ট্রিপলেট দেওয়া আছে, তাহলে এইটা পিথাগোরাস ট্রিপলেট দেওয়া আছে, এটাকে খেয়াল করো। এটা দেখো 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়, তাহলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার হচ্ছে তোমার হচ্ছে 16, এদেরকে যোগ করো, দিয়ে রুট করে দাও, তাহলে দেখো এটা বেরিয়ে যাচ্ছে 5। একই রকমভাবে 6 স্কোয়ার 8 স্কোয়ার হচ্ছে দেখো তোমার 100, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হয়ে যাচ্ছে 10 স্কোয়ার, তাহলে পিথাগোরাস ট্রিপলেট দেওয়া আছে। তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, আর 13 স্কোয়ার মানে 169, তাহলে 13 স্কোয়ার আর 12 স্কোয়ারকে বিয়োগ করে দাও, তাহলে 4 আর 9, 5 9, হাতে রইলো, হাতে কিছু নেই, 4 আর 2 25, ঠিক আছে 25, তাহলে কত স্কোয়ার হয়ে গেল, 5 স্কোয়ার, তাহলে উত্তর হয়ে গেল 5, 25 মানে 5 স্কোয়ার, তাহলে এটা পিথাগোরাস ট্রিপলেটের অঙ্ক। এই অঙ্কটা তো আমি বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ দেখলাম, যেটা বোঝা যাচ্ছে না, তোমরা একটু চেষ্টা করে দেখবে, এখন এই মুহূর্তে মাথায় আসছে না, পেরে গেলে কমেন্ট সেকশনে জানিও। এটা দেখো, এই সব কটা সাম করো, এই কটা সাম করো, এই কটা সাম করো, সব কটা সাম করলে কি হচ্ছে, যোগ করে দেখো, 10 আর 12, আচ্ছা 22, 22 এর মধ্যে 27, 28 29 30 31 32 33 34 35, তাহলে সামেশনটা হয়ে যাচ্ছে, সামেশন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 35, তাহলে এটাও করো 35, তাহলে এইটা দেখো 10 আর 5 15 25 আর 4 29, তাহলে 35 থেকে 29 মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 6, তাহলে এটা ডি এরটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো 8 9 10 আর 3 13 সাথে এটা সাম করলে হচ্ছে 20,
এটাও সাম করলে হচ্ছে 20, এটাও সাম করলে হচ্ছে 20, তাহলে এখানটা একা আছে, এখানে হয়ে যাবে 20, তাহলে ডি এরটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 45টা কোশ্চেন করে দেওয়া হলো। এই কোশ্চেন করা দেখে নিও, পরবর্তী কোশ্চেনগুলো পরের ধাপে করে দেবো। আর বন্ধুদের সাথে শেয়ার করো, যারা পরীক্ষাটা দেবে তাদেরকে শেয়ার করো। আর কোনো অসুবিধা থাকলে বা কোনো অঙ্কটা বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।